বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কাতলা মাছের একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটার ভীষণ সুন্দর স্বাদ আর ভীষণ সুন্দর গন্ধ। এই এক মাছের রেসিপি দিয়েই তোমাদের সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। দেখো, প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সব হাফ চামচ করে দিয়েছি। আর এবারে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়া হয়ে গেল। এরপরে আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলোর গায়ে যেন সম্পূর্ণ তেল মশলাটা লেগে যায়। এইভাবে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর এইভাবে মাছ যদি ভাজা হয় তাতে টেস্টটাও ভালো হয়। আর কিন্তু তেল দিয়ে যে মেখেছি এর জন্য কিন্তু তেলটা ছিটকে গায়ে লাগবে না। দেখো, সুন্দর করে আমি ধীরে সুস্থে মাছগুলোকে মেখে নিচ্ছি। এই মাছের রেসিপিটা শুধু যে কাতলা মাছ দিয়ে করতে হবে তার কোনো কথা নেই। এটা রুই মাছ, ভেটকি মাছ বা অন্য কোনো মাছ দিয়েও তৈরি করা যেতে পারে। সম্পূর্ণ দেখো আমার মাখা হয়ে গেল। এবার আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। এরপরে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। তেলটা চারপাশে লাগিয়ে দিলাম, ভীষণ গরম করে নিয়েছি, তাতে করে কড়াইয়ের গায়ে তেলটা লাগবে না। এবারে মিডিয়াম আঁচ করে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো দেখো ছাড়া হয়ে গেছে। এরপরে আমি এক পিঠ হয়ে যাওয়ার পরে অন্য পিঠটা উল্টে দিলাম। আমি মাঝারি মাপের করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের স্বাদটা থাকে না। দুটো মাছ ভাজা হয়ে গেল, আমি থালায় তুলে রেখেছি। আর দুটো মাছও আমি দিয়ে দিলাম। তারপরে এক পিঠ হয়ে যাওয়ার পরে অন্য পিঠটাও আমি উল্টে দিলাম। এইভাবে ধীরে সুস্থে মাছগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু তাড়াতাড়ি করে পুড়ে যাওয়ার চান্স থাকে। মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেল। এরপরে দেখো আমি থালা নিয়ে নিয়েছি। কী কী আমার লাগবে সেগুলো দেখাচ্ছি। পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, আদা লাগবে, কয়েকটা কাঁচা লঙ্কা লাগবে, একটা টমেটো লাগবে, আর কিছুটা ধনেপাতা লাগবে। এইটা দিয়ে আজকে আমি তোমাদেরকে মাছের রেসিপিটা তৈরি করে দেখাবো। আর একটা জিনিস দেবো, সেটা তোমরা দেখে বুঝতে পারবে কী জিনিসটা দিলাম। এইটা দিয়ে আমি সম্পূর্ণ মাছের রেসিপিটা করব। দেখো, পেঁয়াজটা নিয়ে আমি কেটে নিচ্ছি। পেঁয়াজের খোসা ছাড়ানো দেখো হয়ে যাওয়ার পরে আমি এই পেঁয়াজটাকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নেবো। দুটো পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেল। এরপর আমি ভীষণ ঝিরিঝিরি করে কেটে নেবো। খুব ঝিরিঝিরি করে কাটার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি করে আমার ভাজাও হয়ে যাবে। আর যে রেসিপিটার সাথে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো সেটা ভীষণ খেতে ভালোও লাগে। তোমরা দেখে বুঝতে পারছো আমি কতটা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখো, আমার সম্পূর্ণ পেঁয়াজটা প্রায় কাটা হয়ে গেছে। এরপর আমি যে মাছের তেলটা বাঁচলো মাছ ভাজার পরে তার মধ্যে জিরে দিয়ে দিলাম, আর দারচিনি আর 3টে এলাচ দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ আমার সম্পূর্ণ ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। এরপরে আমি এটাকে ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে রান্না করে নেব। এরপর দিয়ে দেবো আমি 1 চামচ লবণ, আর দেবো হাফ চামচের মতন হলুদ। এই লবণ আর হলুদটা দিয়ে আমি এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আজকে আমি তোমাদেরকে যে কাতলা মাছের রেসিপিটা তৈরি করা দেখাচ্ছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। একবার অন্তত এইভাবে তৈরি করে দিও। দেখো, এখানে বেশ কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছিলাম। ধনেপাতাটাকে আমি এবার একটা মিক্সিং জারের মধ্যে
নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ধনে পাতাটা দেখো আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। একটু বেশি পরিমাণে ধনে পাতাটা কিন্তু নিতে হবে এই রেসিপিটার জন্য। এখন তো ধনে পাতা অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়, সারা বছরই পাওয়া যায়, তা আমরা শীত গ্রীষ্ম সবসময় করে নিতে পারি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর গোটা 7-8 রসুনের কোয়া আর ½ ইঞ্চি আদার টুকরো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। ওটা এখন পেস্ট করে নেব। আর পেঁয়াজটা দেখো এরকম পর্যায় পর্যন্ত দেখো গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার যে টমেটোটা নিয়েছিলাম টমেটোটাকে একটু কুচি করে কেটে নিয়েছি। টমেটোটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না নরম হয় সেই পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে। আর স্বাদে গন্ধে অতুলনীয় আজকের কাতলা মাছের রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপর যেটা আমি দেবো বলেছিলাম ফ্যাটানো দই, বেশ কিছুটা ফ্যাটানো দই আমি ফেটিয়ে রেখেছিলাম, তার থেকে 3 চামচের মতন দই আমি দিয়ে দিলাম। লাগলে পরে আবার দেব। এই দইটা দেওয়ার কারণ হলো এর মধ্যে যে রসুন দিয়েছি রসুনের কিন্তু কোনো গন্ধ থাকবে না, থাকবে কিন্তু অল্প পরিমাণে। এটা কিন্তু একটা টিপস দিলাম, যদি কোনো রসুনের আইটেম করো তার মধ্যে একটুখানি দই দিও, তখন দেখবে রসুনের গন্ধটা অনেকটা কেটে যাবে। দেখো টমেটোটা একদম গলে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম ধনেপাতার মিক্সচারটা, যেটা দই দিয়ে ফেটিয়ে রাখলাম। এবার আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলা ধরে যাবে, প্লাস দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। এই জন্য লো আঁচে রান্না করতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এই সময়টা ভীষণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপরে বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত, আদা রসুন যে দিয়েছিলাম তার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব। কষানোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, 4 পিস মাছের টুকরো। বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই একবার এইভাবে রান্না করে খেও। তোমরা ভীষণ ভালোবাসবে এই রেসিপিটা খেয়ে, বাড়ির সকলে খুব পছন্দ করবে। আর তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমি তোমাদেরকে সহজ সরল রেসিপি দেওয়ার চেষ্টা করি। দেখো ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, তারপর ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপরে আরেকটা জিনিস আমাকে মিক্সড করতে হবে, সেটা হলো 1 চামচ গরম মশলা, ছোটো চামচের 1 চামচ গরম মশলা। এইটা দেওয়ার জন্য মানে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে এই মাছের রেসিপিটাতে। আচ্ছা বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে এই রেসিপিটা তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার কাছের দূরের বন্ধুরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। এখন আমি মাছটাকে একদম নিভিয়ে দেবো। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে, কেমন? টাটা।